এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু জানাবেন নেতাকর্মীদের উপস্থিতি, কি বলছেন তারা সব মিলিয়েই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রঞ্জন, আওয়ামী লীগের যে ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের দলটি ডাক দিয়েছে। দুপুর এখন ২টা বাজলেও কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীর উপস্থিতি সেটি কিন্তু এখনও চোখে পড়ার মতো নয়। আমরা যদি বলতে চাই যে এই আওয়ামী লীগের সমাবেশটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং এখানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী যে সংসদ ও জাতীয় নেতৃবৃন্দ, এবং সভাপতি হিসেবে থাকবেন যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি, এবং সভাটি পরিচালনা করবেন আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। এই সমাবেশটি ৩টায় হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত যে দলের নেতাকর্মী তেমন কিন্তু উপস্থিতি নেই বললেই চলে। তবে খণ্ড খণ্ড মিছিল আমরা যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে দেখতে পেয়েছি, এবং সমাবেশস্থলে এখন পর্যন্ত একটি মিছিলও এসে কিন্তু পৌঁছেনি, এটি আমরা বলতেই পারি। তবে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে উপস্থিত হবেন, এবং তারা তাদের যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তবে সমাবেশটি শুরু হওয়ার পরে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে থাকবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো এই ছিল আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ থেকে সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।